আমি আজ এইগুলোকেও ভেঙে দিব। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার ডানা সব পুড়ে গেল। বাঁচাও রানু, আমাকে ক্ষমা করো। সুন্দরবনে আজ অনেক গরম। আকাশ থেকে যেন আগুনের গোলা বর্ষণ হচ্ছে। পশু পাখিরা তৃষ্ণায় ছটফট করছে। কিন্তু এই তীব্র গরমেও রানো পাখি ঘামতে ঘামতে তার বাসায় বসে ঘাস দিয়ে একটা চমৎকার প্রাকৃতিক এসি তৈরি করছে। উফ, যে রোদ! ঘাসগুলো তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। যদি এই বিশেষ ঠান্ডা ঘাসগুলো ডান দিকে আর একটু শক্ত করে বুনি, তবে বাতাসটা আরো বেশি ঠান্ডা হবে। দুপুরবেলা কাক ভাই আসবে, আমাকে জলদি হাত চালাতে হবে। মা, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, একটু জিরিয়ে নাও। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো কাক। গরমে সে এতটা অস্থির ছিল যে ঠিকমতো উঠতেও পারছিল না। ওরে বাবা রে বাবা, কি গরম! রানো, ও রানো, আমার এসিটা কি তৈরি হয়েছে বোন? কাল রাতে যা গরম গেছে, আমার গলা দিয়ে কাঁ কাঁ ডাক পর্যন্ত বের হচ্ছিল না। আমার বাসাটা যেন জ্বলন্ত চুলা হয়ে গিয়েছিল। আর একটু হলে আমার ডিমগুলো মনে হয় সিদ্ধই হয়ে যেত। কাক ভাই, একদম চিন্তা করো না, এই তো শেষ গিটটা দিয়ে দিলাম। তুমি তো জানোই আমি ঘাসগুলোকে প্রথমে নদীর ঠান্ডা পানিতে ভিজিয়ে নিই, তারপর বিশেষ কায়দায় বুনি, যাতে একদম খাঁটি ঠান্ডা হাওয়া পাওয়া যায়। এই নাও তোমার এসি। বাহ রানো, জাস্ট অসাধারণ! তোমার এই হাতের কাজের কোনো তুলনা হয় না। এই নাও তোমার পারিশ্রমিক। আজ রাতে আমার বাসাটা একদম কাশ্মীরের মতো ঠান্ডা হয়ে থাকবে। বনের সব থেকে উঁচু পাহাড়ে থাকত দুষ্টু চিল। সে ছিল ভীষণ হিংসুটে। বনের সব পাখি রানোর এসির প্রশংসা করছে, এটা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সামান্য একটা পুচকে পাখি, তার এত বড় সাহস যে সে পুরো বনের হিরো হয়ে যাচ্ছে, সবাইকে এসি বানিয়ে দিচ্ছে। দাঁড়াও, আজ রাতে ডানা কাটা পরীর মতো তোমার সব অহংকার ভেঙে গুঁড়ো করে দেব। এমন ভাবে সব এসি ধ্বংস করব যে সকালে উঠে রানু শুধু নিজের ভাগ্য ধরে কাঁদবে। গভীর রাতে চিল চুপি সারে এসে রানোর বাসার সামনে রাখা সব এসি নখ দিয়ে ছিঁড়ে চলে গেল। মা, আমাদের সব এসি ভেঙে গেছে। এটা কি ধরনের তামাশা রানো? আমাদের এসি কোথায়? গরমের চোটে আমাদের জান যায় যায়। কাক ভাই, বিশ্বাস করো, আমি রাতে সব তৈরি করে রেখেছিলাম, কিন্তু অন্ধকারে কেউ এসে সব ভেঙে চুরমার করে দিয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে গো। মিথ্যা কথা! একদম বাহানা বানাবে না রানু। আমার মনে হচ্ছে তুমি আমাদের দেওয়া দামি শস্য দানাগুলো নিজে একা একা খেয়ে ফেলেছো, আর এখন চুরির নাটক করছো। আজ সন্ধ্যার মধ্যে যদি আমাদের বাসায় এসি না পৌঁছায়, তবে তোমাকে আর তোমার এই পুচকে বাচ্চাদের জঙ্গল থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। মনে রেখো। কেঁদো না রানো, তোমার মন খুব পরিষ্কার আর তুমি অনেক পরিশ্রমী। এই নাও, এটা হলো জাদুকরি ঘাস। এটাকে শুধু ওই ভেঙে যাওয়া ঘাসের ওপর ছোঁয়াও আর মনে মনে সুন্দর কিছু গড়ার কথা ভাবো। রানু অবাক হয়ে জাদুকরি ঘাসটি ছেঁড়া অংশগুলোতে ছোঁয়াতেই ম্যাজিক হলো। বাতাসে ঘাসের টুকরোগুলো নিজে নিজেই শূন্যে উড়ে একটার পর একটা সবুজ জাদুকরি এসি তৈরি হয়ে গেল। সেই এসি থেকে এত সুন্দর ঠান্ডা বাতাস বের হচ্ছিল যে কাক সহ বনের সব পাখি ছুটে এলো। ও রানু, এটা তো আগের চেয়েও 1000 গুণ সুন্দর আর ঠান্ডা। আমাদের মাফ করে দাও বোন, আমরা রাগের মাথায় তোমাকে ভুল বুঝেছিলাম। কিসের ম্যাজিক? আমি আজ এইগুলোকেও ভেঙে দিব। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার ডানা সব পুড়ে গেল। বাঁচাও রানু, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো কারো ক্ষতি করব না।
চিল নিজের পাপের শাস্তি পেয়ে জঙ্গল ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গেল। আর রানুর এই জাদুকরি এসি পুরো বনের পাখিদের জন্য শান্তির প্রাসাদ হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায় বিপদে পড়লে কখনো সাহস ও সততা হারাতে নেই। যারা শত কষ্টে থেকেও সততার সাথে পরিশ্রম করে, উপরওয়ালা কোনো না কোনো রূপে নিজেই তাদের সাহায্য করেন।